আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া। তিনি আমাকে আগে থেকে বেশ সুস্থতা দান করছে। আজকে আমরা আমাদের খামারে নতুন দুইজন অতিথি নিয়ে আসছি। দুইজন নতুন অতিথি আমাদের খামারে অ্যাড হয়েছে। এটা হলো যে ঘুঘু পাখি, যেটা আছে ঘুঘু পাখির বাচ্চা। এটা আমরা আমাদের পুকুর পাড়ে যে গাছ ছিল, এক নারিকেল গাছ ছিল, ওই নারিকেল গাছের মধ্যে এটা বাসা বেঁধেছিল, কিন্তু ওইটা না দেখায় হঠাৎ করে নারকেল গাছের যে ডগা আছে, আমরা ডগা বলি, কেউ বলে ডিগুয়া, এক এক দেশের এক এক জায়গার এক এক ভাষা। আপনারা কি বলেন জানি না, কমেন্ট বক্সে জানাই দেন আপনাদের এলাকায় আপনারা কি বলেন। তো ওই ডগা যে ডিগুয়া যেটা আছে, ওইটা যখন আমরা টান দিছি, ওইটা শুকনো ছিল, ওইটা টান দেওয়ার কারণে ওইটা পড়ে গেছে। তো পড়ে যাওয়ার কারণে পাখি দুইটাও পড়ে গেছে। তো পাখি দুইটা পড়ে গেছে, এখন তো ওরা ছোট, ওরা খাইতেও পারবে না, আর ওরা ওই জায়গায় থাকবেও না, ওরা মারা যাবে। এই জন্য নিয়ে আসছি ওদেরকে আমার খামারে। তো খামারে নিয়ে আসার পর এখন তো ওদেরকে খাওয়াইতে হবে। খাবারের জন্য এই যে খাবার নিয়ে নিছি ওদের। এটা হলো যে ফিড খাবার, গুঁড়া। ওরা ছোটো, এই জন্য গুঁড়াটা নিয়ে নিছি। তো এটা খাওয়াবো যাতে ওরা একটু বড় হয় তাড়াতাড়ি, যাতে আমার কষ্টটা কম হয়। এই জন্য ফিড খাবার নিয়ে নিছি ডুমায় করে, সুতি কাপড় যেটা আছে, সুতি কাপড়ে করে এই জায়গা থেকে হালকা একটু ছিদ্র করে নিছি। এই ছিদ্র করে নিছি যাতে ওরা ওদের মুখটা এই জায়গা থেকে দিতে পারে, মুখটা দিয়ে যাতে খাইতে পারে ভালোভাবে। তো এখন ওদেরকে একটু খাবার খাওয়াবো, দেখি ওরা খাইতে পারতেছে কি না। আগে ছোটোটাকেই খাওয়াই, ছোটোটাকে খাওয়ানোর ট্রাই করি। ওদের পেটে অনেক ক্ষুধা, তো এই ক্ষুধার কারণে ওরা খাইতে চাচ্ছে। তো এখন দেখি আমি ওদেরকে খাওয়াইতে পারি কিনা। হ্যাঁ, ওরা খাচ্ছে, আমার মনে হয় বেশ ভালোই খাচ্ছে। হ্যাঁ, দেখি ওদেরকে কতটুকু খাওয়াইতে পারি। তিন থেকে চারটা দিন একটু ওদেরকে খাওয়াইতে কষ্ট হবে। এই যে দেখতেই পাচ্ছেন এরা খাচ্ছে, এই যে এদেরকে অনেক ক্ষুধা লাগছে। তো 2-3টা দিন একটু কষ্ট করতে হবে। এদের জন্য আপনারা দোয়া করবেন যাতে এরা সুস্থ মতো বাঁচে, এদেরকে বাঁচিয়ে রাখতে পারি আমি। এই যে খাচ্ছে বেশ ভালোই, এদের চোখটা ফুটছে, এজন্য একটু কষ্টটা কম হবে। এদের যদি চোখ না ফুটতো তাহলে আর একটু কষ্ট হতো বেশি আমার মনে হয়। এই যে দেখতেই পাচ্ছেন ছানাগুলো খাচ্ছে। হ্যাঁ, এই যে নিচে আছে, নিচেরটা বড়টা ও খাবে আর কি। ওদেরকে পেট ভরে খাওয়াইতে হবে। রাত্রেবেলা একটু কষ্ট করতে হবে, রাত্রে উঠে উঠে 2 থেকে 3 বার এদেরকে খাওয়াতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ওরা কি সুন্দর খাচ্ছে। এদের ফিট খাবার খাওয়ানোর কারণে আমার মনে হয় এরা একটু তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তারপরে দেখি এদের কীরকমের বড় হয় এরা, এদের আপডেটটা দিব ইনশাল্লাহ। প্রত্যেক দিন আপডেট দেওয়ার চেষ্টা করব। এরা কিন্তু খাচ্ছে, বেশ আনন্দের সহিত খাচ্ছে, কিন্তু এদের মা খাওয়াইলে এরা যে আনন্দ পাইতো, কিন্তু আমার কাছে ওইটা পাবে না। তারপর আমি চেষ্টা করব। এদের আমার আনার ইচ্ছা ছিল না, এরা পড়ে গেছে বা এদের বাসা ভেঙে গেছে, এখন আর এরা বাঁচবে না। এই জন্যই আমার কাছে আনা, যাতে এদেরকে ভালোভাবে রাখতে পারি বা ভালোভাবে এদেরকে লালন পালন করতে পারি। সেজন্য সবাই দোয়া করবেন। আর একটু খাওয়াই।
আবার রাত্রে উঠা খাওয়াইতে হবে। আমার জন্য একটু সুবিধা হয়েছে, বাচ্চাগুলো একটু হালকা বড় আছে, বেশি বড় না হইলেও এরা খাইতে পারে নিজে নিজে। এই যে একটু খাবার ধরলে তো এরা নিজে নিজে খাইতে পারে, দেখতেই পাচ্ছেন যে এরা খাচ্ছে। তো এই জন্য আমার জন্য একটু সুবিধা হয়েছে। যদি এরা খাইতে না পারতো তাহলে যে আরও কষ্ট হতো, লিকুইড করে তারপরে খাওয়াইতে হতো। কিন্তু ইনশাআল্লাহ এখন আর লিকুইড করে এদেরকে খাওয়াইতে হবে না, এখন এরা খাইতে পারতেছে। আমার মনে হয় এখন আর খাবে নাও, তারপর দেখি এদের কতটুকু। মাশাআল্লাহ বেশ ভালোই খাবার খাইছে, পেট ভর্তি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পেট ভর্তি। আজান দিয়ে দিচ্ছে, এখন একটু বড়টারে খাওয়াই, খাওয়ানোর পরে এদের আবার একটু পানি খাওয়াবো। পানি দিইনি, বড়টা ঠান্ডা লাগছে, এই যে খাবার নাই পেটে। এই যে খাবার খাওয়াচ্ছি এদেরকে। বড়টায় খাচ্ছে না তো, দেখি বড়টায় খাবে, বড়টা এখনো বুঝে নাই। এই যে খাচ্ছে, বড়টা এখন খাচ্ছে, বেশ ভালোই খাচ্ছে। এদের খাওয়া দাওয়ার পরে এরপর এদেরকে পানি খাওয়ানো হবে। যে দেখতেই পাচ্ছেন বড়টাই খাচ্ছে, আলহামদুলিল্লাহ বেশ ভালোই, মাশাআল্লাহ এরা খাচ্ছে। এখন ভিডিওটা অফ করব। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এদের জন্য দোয়া করবেন, এরা যাতে ভালোভাবে, এদেরকে যেন ভালোভাবে লালন করতে পারি, যাতে এদের কষ্টটা না হয় এদের যেন। তবু একটু তো কষ্ট হবেই, মায়ের কাছে যে আনন্দটা পাইতো ওই আনন্দটা পাবে না। তারপরেও আমি চেষ্টা করব সম্পূর্ণ ভালো রাখার জন্য এদেরকে, তারপরে বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।